আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان সুপ্রিয় দর্শক মণ্ডলী যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ রাব্বুল কারীমের শুকরিয়া আদায় করছি রাব্বুল কারীম আমাদেরকে দ্বীনি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সাথে যুক্ত রাখার তৌফিক দান করেছেন। পবিত্র শাবান মাস আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ রোজা নফল ইবাদত নফল রোজাকে বাড়িয়ে দিতেন। এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবানে এত বেশি রোজা রাখেন, অন্যান্য মাসে এত বেশি রোজা আপনি সাধারণত আমরা দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসের গুরুত্ব অনেক বেশি, কারণ শাবান মাসে আল্লাহ তাআলা করিম বান্দার আমলগুলোকে হিসেব করবেন, বান্দার আমলগুলোকে বান্দাকে জানাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষার জন্য যে বিষয়টি বলে দিয়েছেন যে যখন আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমাদের আমলগুলো পেশ হবে তখন যেন রোজা অবস্থায় যেন আল্লাহ তাআলার কাছে সেই আমলগুলো পেশ হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রাখতেন এবং এই রোজার মাধ্যমে রমজানের রোজার একটা প্রস্তুতি কিন্তু হয়ে যায়। তাই আজকে শাবান মাস ও মুসলমানদের করণীয় তথা আমাদের করণীয় এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি ওসমান কাসিমি, পরিচালক জামিয়া ইসলামিয়া আব্দুল গনি মস্তুল, খিলক্ষেত, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রজব মাস প্রায় শেষের দিকে, শাবান শুরু হয়ে যাবে দুয়েকে। তো আপনার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসলে কি আমল করতেন এবং রমজানের জন্য কিভাবে প্রস্তুতি নিতেন এ সম্পর্কে আমরা বিস্তারিত শুনব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস পূর্ব থেকেই রমজানের প্রস্তুতি নিতে থাকতেন এবং শাবান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকতর পরিপূর্ণ প্রায় পুরা মাসই আপনার রোজায় কাটাইতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ইল্লা শাবান। এবং অন্য হাদিসে আছে কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রমজানের পর থেকে এত বেশি রোজা কোনো মাসে রাখতে দেখিনি। শাবান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত রোজা রেখেছেন। অথবা রাসূল পাক সাল্লাল্লাহু অন্য হাদিসে বলেছেন যে কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিল, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত রোজা রেখেছেন, হয়তো পুরো মাসই রোজা রেখেছেন, হয়তো 2-1টা রোজা পুরো মাসের থেকে 2-1টা রোজা হয়তো ছেড়েছেন, পুরো মাসই রোজা রেখেছেন। কেননা আপনি যেটা বলেছিলেন যে মানুষের আমাল, বান্দার আমাল যদি সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় আল্লাহর কাছে কি হয় এটাকে উপস্থাপনা করা হয়, আল্লাহর কাছে প্রেরণ করা হয়, তখন সেই আমালের বরকত এবং সওয়াব আরও বেড়ে যায়। তো এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমল করে, নিজের জীবনে সেই সমস্ত আমলকে বাস্তবায়ন করে যা আমাদের মতো উম্মতদেরকে, তার পরবর্তী উম্মতদের জন্য রেখে গেছেন যে কিভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব, কিভাবে আমরা শাবান মাসকে পরিচালনা করব, রোজার জন্য প্রস্তুতি নিব, রোজার মাসে নিজেদেরকে মাগফিরাতের একদম দ্বারে মাগফিরাতের বান্দা হিসেবে আমরা নিজেদেরকে তৈরি করে নিব, সমস্ত গুনাহ খাতাকে আমরা আল্লাহর কাছ থেকে মাফি নিয়ে আমরা নিজেদেরকে পাপ মুক্ত করব। যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন লাখো লাখো কোটি কোটি বান্দাদেরকে মাফ করবেন, পবিত্র রমজান মাসে, সেই শাবান মাস থেকেই কি আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে নিজেদের গুনাহ মাপের ক্ষেত্রে এই শাবান মাস থেকে আমাদের প্রস্তুতি নিয়ে আমাদের গুনাহ মাপের জন্য তৈরি হতে হবে। তো শাবান মাসে আমরা বেশি বেশি চেষ্টা করব রোজা রাখতে, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের এই শাবান মাসের অধিকাংশ সময়ই কি রোজা রেখেছেন। এবং সামনের রোজা আসতেছে, সেই রোজাকে কিভাবে আমরা পালন করব। হঠাৎ করে একটা জিনিস অ্যাটাক করলে
তার জন্য ক্ষতি হয়ে যায়। আমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম আমরা আগের থেকে কি করব, গুছিয়ে নিব এবং রোজার জন্য রমজান মাসের জন্য আমরা প্রস্তুতি নিব যে কিভাবে আমরা রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে পারি। আগে থেকে আমাদের কাজকে কমিয়ে নেব, আগে থেকে আমাদের যে আমলের ত্রুটি আছে, যদি কারো কেরাত সহি না থাকে আমি কেরাতটিকে সহি করে নিব, নামাজ সহি না হলে নামাজকে সহি করে নিব। এমনিভাবে নিজে যদি গুনাহগার থাকি, কোনো গুনায় লিপ্ত থাকি, সেই সমস্ত গুনাহ থেকেও আমরা নিজেদেরকে আমাদের গুটিয়ে নিয়ে রমজানের জন্য আমরা প্রস্তুতি নিব। আর এই প্রস্তুতির ফাইনালের মতন, যে ফাইনালের আগে সেমিফাইনাল যেরকম খেলার মধ্যে হয়, তেমনিভাবে আমাদের শাবান মাসটা হলো আমাদের সওয়াবের মাস। এই মাস থেকে আমাদের পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে যে আমরা রোজার মাসে পরিপূর্ণভাবে আমাদের নিজেদের গুনাহকে মাফ করাবো এবং শাবান মাসে এর পরিপূর্ণ প্রস্তুতি নেব। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, শাবান মাস খুব কাছে। আমরা শাবান যখন আসবে এখন থেকেই আমরা দোয়া করছি, শাবানও করব। হে আল্লাহ, আপনি আমাদের জীবনকে বরকতময় করে দিন রজবে এবং শাবানে। রমজানে যেন সুস্থতার সাথে মাহে রমজানের রোজাগুলো রাখতে পারি। মুফতিয়ানে কেরাম, ইসলামিক স্কলারগণ এই বিষয়ে যে পরামর্শ দিয়েছেন যে যেমনিভাবে আবাদতের জন্য নফল রোজা, নফল নামাজ, অন্যান্য কাজগুলো, আবাদত সংক্রান্ত যে কাজগুলো, এগুলোর পরিমাণ যেমনি আমরা বাড়িয়ে দিব, অনুরূপভাবে পুষ্টিকর খাবার আমি খাবো যাতে করে রমজানের সুন্দরভাবে সুস্থতার সাথে আবাদত করতে পারি। অনুরূপভাবে ভালো পরিবেশে থাকার একটা প্রভাব ব্যক্তির উপরে পড়ে, যেন রমজানের পুরো সময়টাই আমার ভালো পরিবেশে থাকা হয়। অনুরূপভাবে নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখা, নেক কাজে ব্যস্ত রাখা, তেলাওয়াতের কাজে ব্যস্ত রাখা, মানুষের উপকারের কাজে ব্যস্ত রাখা, দেশ ও জাতির উপকারের কাজে ব্যস্ত রাখা। এর দ্বারাও অনেক যখন আমার নিয়ত সহি থাকবে, খাঁটি থাকবে, রব্বে করিম কিন্তু অপরন্ত সওয়াব আমাদেরকে দান করবেন। আল্লাহ রব্বে করিম আমাদেরকে যে কথাগুলো আমরা এখানে বলেছি, আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছেন, বুঝার আমল করার তৌফিক দান করুন এবং মাহে রমজানের জন্য পরিপূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, ইসলামিক যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য কোরআন ও সুন্নাহর আলোকে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, আপনি চেষ্টা করছেন তো মোহতারাম, যে আপনি চেষ্টা করছেন, ইনশাআল্লাহ কানেকশন আপনি পেয়ে যাবেন। মোহতারামের কাছে যে বিষয়টি আমি জানতে চাবো, যে আপনি একটি বিষয় বলেছেন যে মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তা প্রস্তুতি বলতে আসলে আমরা কোন ধরনের প্রস্তুতির আমাদের ধরনটা কি হবে, কোন দিকে আমরা প্রস্তুতি নেব, এখানে প্রস্তুতি আপনি যেরকমটা বলছিলেন, প্রস্তুতির দুই ধরনের প্রস্তুতি নিতে হবে। একটা হলো শারীরিকভাবে প্রস্তুতি, আরেকটা হলো রুহানিভাবে, নিজের আমলিভাবে প্রস্তুতি নিতে হবে। শারীরিকভাবে যেরকম আপনি বলতেছিলেন যে পুষ্টিকর খাবার খাওয়া, কারো যদি শারীরিকভাবে কোনো সমস্যা থাকে, রোজার মাসে যেন আমি পরিপূর্ণ ইবাদত করতে পারি। আপনার কথা শুনবো, আপনার কাছে আবার আসবো। আমাদের দর্শক পেয়েছেন কানেকশন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। বলুন। আমার দলিল কোরআন থেকে সূরা হিজর আয়াত নম্বর 9 অধ্যায় 15, এই আয়াতে কোরআন বলতেছে, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, আমি কোরআনকে রক্ষা করব। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, আমি কোরআনকে রক্ষা করব। এর দ্বারা কোরআন কি বলতেছে আমাদেরকে? যে আপনাকে আমরা বুঝিয়ে বলছি, আপনি শুনতে থাকুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতেরই আপনি অর্থ বলার চেষ্টা করেছেন। মুফতি সাহেব বুঝতে পেরেছেন জানার বিষয়টি? আপনি যেটাই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন যে আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে আমি রক্ষা করব। অর্থাৎ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাধ্যমে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছেন, নাজিল করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দিয়ে, প্রত্যেকটা বান্দার, এখন বাংলাদেশে সারা পৃথিবীতে লাখো লাখো
হাফেজের সিনার ভিতরে এই কোরআনকে হেফজ করে আল্লাহ কি করতেছেন, সংরক্ষণ করতেছেন। যদি পৃথিবীর সমস্ত কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়, যদি আল্লাহ না করুক, তারপরও এই কোরআনের লাখো লাখো কোটি কোটি আপনি যথার্থ বলেছেন করবেন, আপনার কপি আমাদের সিনার মধ্যে রয়েছে, যে একটা জের জবরও কি বেশ কম হবে। আপনি যথার্থ বলেছেন যে আল্লাহ রাব্বুল কারীম নিজে বলেছেন তিনি কোরআনকে নাজিল করেছেন, তিনি কোরআনকে হেফাজত করবেন। এখন আপনার যেটা জানার বিষয় হলো কোরআন হেফাজত কিভাবে হবে, কাদের মাধ্যমে হবে। আল্লাহ রাব্বুল কারীম এই সম্পর্কে খুব ভালো জানেন। আমরা প্রকাশ্যভাবে যে বিষয়টি দেখছি যে আল্লাহ না করুন কোনো কারণে যদি কোরআনের ভলিউম কোনো জায়গাতে দুনিয়াতে নাও থাকে, তো আল্লাহ তাআলা প্রতিটি হাফেজের দেহের মধ্যে এমনভাবে কোরআনকে ঢুকিয়ে দিয়েছেন, মিশিয়ে দিয়েছেন যে ওই হাফেজকে যদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পুরা শিরা উপশিরা তালাশ করা হয়, কোরআন পাওয়া যাবে না। কিন্তু যখন আপনি বলতে শুরু করবেন তো সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল নাস পর্যন্ত একবারে বিনা ভুলে উনি আমাদেরকে শুনিয়ে দিবেন। এই ধরনের লক্ষ লক্ষ হাজার হাজার হাফেজে কোরআন জগতের মধ্যে রয়েছে, কিয়ামত পর্যন্ত কিন্তু হাফেজে কোরআন থাকবে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের কোরআনের হাফেজদের মাধ্যমে ইদানিং আলহামদুলিল্লাহ দেশের পরিচিতি বাড়ছে, সুনাম সুখ্যাতি কিন্তু অর্জন হচ্ছে। যে চমৎকার তেলাওয়াতের মাধ্যমে, উন্নত তেলাওয়াতের মাধ্যমে, সুললিত কণ্ঠে তেলাওয়াতের মাধ্যমে মানুষকে মুগ্ধ করছেন, কোরআনের খেদমত করছেন, কোরআনের আওয়াজ সারা বিশ্বে পৌঁছে দিচ্ছেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের আওয়াজ থাকবে। আল্লাহ তাআলা পর আয়াতে বলেছেন ইউরিদুল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআনকে, কোরআনের শিক্ষাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখবেন। লিয়ুতফিউ নূরাল্লাহ, কেউ যদি আল্লাহ পাকের এই নূরকে নিভাতে চায় তো সে একসময় হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কোরআন, কোরআনের শিক্ষা এবং হাফেজ কোরআন কিন্তু জগতের বুকে যেমন আছে তেমনই থাকবে, পর্যন্ত বাড়বে, কমবে না আল্লাহ চাহে তো। ধন্যবাদ আপনাকে। বড় দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। হুজুর মানে মেয়ে মানুষের যেরকম পর্দা আছে, তার ছেলেদেরও তো পর্দা আছে। মেয়ে মানুষের যেরকম পর্দা আছে, দেবর ভাসুরের সঙ্গে দেখা করা যাবে না, কথা বলা যাবে না, ছেলেদেরও তো পর্দা আছে। ছেলেদের ওরকম পাড়া প্রতিবেশী ভাবি কি ছোট ভাইয়ের বউ কি। জি বুঝতে পেরেছি, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন বলুন। কি এমনিতে ধরেন মুখ খোলা পা খোলা তার সঙ্গে সামনাসামনি দেখা হলে কথা বলা যাবে? আমরা বুঝতে পেরেছি, আপনি দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হুজুর, যে যে গোসল যদি ফরজ হয় তাহলে হচ্ছে আযানের জবাব দেওয়া যাবে হুজুর? আর তৃতীয় নম্বর প্রশ্ন হুজুর, আমি কোরআন পড়তে লেগে প্রথমে বাংলা লেখা দেখলাম যে সূরা ইয়াসিন একবার হচ্ছে পড়লে 10 বার খতমের সওয়াব পাওয়া যায়। এটা কি কোরআন সম্মত কথা? মানে কোরআনের প্রথমে বাংলায় পড়ার ভিতর দেখলাম একবার ইয়াসিন পাঠ করলে মানে 10 খতমের সওয়াব পাওয়া যায়। জি। আর হুজুর আমি ধরেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখছি, আর আয়ামে বিদের 13 কোনো রোজা রাখছি। এর মধ্যে আমি নিয়ত করছি যে এ আল্লাহ আমি পূর্বে যে ফরজ যেগুলা হয়তো বা কাজা হয়েছে সেই নিয়াতই করলাম, কিন্তু 13-14 মধ্যে সোমবার বৃহস্পতিবার। জি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন পুরো কথা, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ আপনাকে। আমাদের অনেক দর্শক অপেক্ষায় আছে, তাদেরকে সুযোগ করে দিতে হবে। আপনি যে প্রশ্নটি করেছেন, পর্দা যেমন মেয়েদের জন্য আছে, ঠিক পর্দা ছেলেদের জন্য আছে। আসলে পর্দার বিধান এটা শুধু মেয়েদের সাথে সম্পৃক্ত নয়, ছেলে মেয়ে উভয়ের জন্য পর্দা। মেয়েদের জন্য যা যা বিধান, ছেলেদের জন্য তা তা বিধান। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন গোসলের পরে আজান কানে এসেছে, তো আজানের উত্তর আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় প্রশ্ন করেছেন সূরাতুল ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে তাহলে একবার তেলাওয়াত করলে 10 খতমের ফজিলত পাওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এত কোনো সমস্যা নেই। কারণ সূরাতুল ইয়াসিনকে বলা হয়েছে উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়েছে। এজন্য যত বেশি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা যায় তত কিন্তু ফজিলত পাওয়া যাবে। আর একটি প্রশ্ন করেছেন যে সোম এবং বৃহস্পতিবার উনি রোজা রাখেন বাট নিয়ত করেন কাজা, এত তো কোনো সমস্যা নেই। তবে আপনার জন্য আমাদের যে পরামর্শ থাকবে, আপনি একটা হিসেব করে নেবেন যে আপনার জীবনে কত কাজা হয়েছে। হিসাবের মধ্যে হয়তো বা এদিক সেদিক কিছু হতে পারে, বাট আপনি হিসাবের মধ্যে চেষ্টা করছেন, রব্বে কারীম কিন্তু এই চেষ্টাটাকে দেখবেন। এমনি আপনি নিয়ত করছেন জীবনে যদি রোজা কাজা হয়ে থাকে, এই ধরনের না। আপনি হিসেব করবেন কাজা হয়ে থাকলে 10টা 20টা একটা সংখ্যা নির্ণয় করে ওইভাবে রোজা রাখতে শুরু করবেন। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জি হুজুর, আমার একটাই প্রশ্ন, একটু ভালো করে বলুন। এই যে বাচ্চারা মা বাবার যে কথা শুনে না, এগুলা ওদের কি হবে, এটাই আর কি আমাকে একটু জানাবেন। বুঝতে পেরেছেন। অনেক কষ্টে আছি বাচ্চাদেরকে নিয়ে, এই জন্য ধন্যবাদ। জি জি, সন্তান মা বাবার কথা শোনে না, তো এদের কি হবে? এদের তো অনেক শাস্তি হবে। ধন্যবাদ, বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিমে ওদেরকে বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এখানে তাদের জন্য করণীয় যেটা সেটা বলেছেন। আল্লাহ পাক কিন্তু তাদের কাছে অনুরোধ করেননি সন্তানদেরকে, বরং আল্লাহ পাক হুকুম করেছেন। আল্লাহ তাআলার হুকুম, এটা ফরজ প্রতিটি সন্তানের উপরে, যে তাদের সাথে কথা বলবে নরম কণ্ঠে, শক্ত কণ্ঠে কথা বলবে না। এবং ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের কাছে তুমি অত্যন্ত নরম হয়ে তাদের কাছে যাবে। শক্ত কথা, শক্ত আওয়াজে, উঁচু আওয়াজে, কর্কশ আওয়াজে তাদের সাথে কিন্তু কথা বলা যাবে না। এবং পরবর্তীতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন দোয়া করার জন্য, আল্লাহ ছোটকালে যেভাবে আমাকে লালন পালন তিনি করেছেন, এভাবে যেন লালন পালন করেন। এ হলো আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের ফরজ বিধানকে যদি কেউ লঙ্ঘন করে, এটা কবিরা গুনাহ। সুতরাং সন্তান যদি পিতামাতার নাফরমানি করে অবাধ্য, তাহলে এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। এবং এই কবিরা গুনাহ তওবা না করলে আল্লাহ তাআলা কিন্তু মাফ করবেন না। এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মা বাবার অধিকার নিয়ে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিরা গুনার যে অনেকগুলো সংখ্যা বলেছেন, যে কি কি অপরাধ কবিরা গুনাহ, বড় গুনাহ। তার মধ্যে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার হক আদায় করা, মা বাবার নাফরমানি যদি কেউ করে, যথাযথ হক আদায় না করে, তাহলে সেটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। কবিরা গুনাহ, যারা কবিরা গুনাহ করেছে, তওবা না করে, তাদের সম্পর্কে বলা হয়েছে ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমার শাস্তি বড় কঠোর, বড় মর্মন্তুদ, বড় যন্ত্রণাকর। এজন্য সন্তান যারা আছে, আমাদের ভাই, যুবক ভাই বোনেরা, সকলের প্রতি আমাদের নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার পক্ষ থেকে আবেদন থাকবে, বাবারা মা বাবাকে কষ্ট দিও না। বাবাকে কষ্ট দিলে ইহ জগৎ পরজগৎ উভয় বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তাদেরকে সন্তুষ্ট করবে, জান্নাতে যাবে, তারা অসন্তুষ্ট থাকবে, জাহান্নামে যাবে। এজন্য খুব সাবধান, এই জায়গাটাকে খুব সতর্ক থাকতে হবে। কোনোভাবেই পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, একটু জোরে বলতে হবে, শোনা যাচ্ছে না। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। শুনতে পেয়েছি, সালামের উত্তর নিয়েছি, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার কয়টা প্রশ্ন আছে। জি বলুন। প্রথমে, আমার একটা পয়সার জন্য বাচ্চা অসুস্থ, আমার বাচ্চার জন্য দোয়া করে দিবেন। জি। হুজুর, দ্বিতীয় প্রশ্ন, আমার হচ্ছে কার অপারেশন 2 মাস হয়নি, আমি হচ্ছে কার ছোট বাচ্চা নিয়ে যদি তারাবি নামাজ পড়তে চাই, বাচ্চা ওঠে, তাহলে কি বুকের দুধ খাওয়ালে কি নষ্ট হয়ে যাবে? জি ধন্যবাদ। আমরা এই প্রশ্ন নিয়ে আমরা কথা বলছি। ধন্যবাদ। আপনার বাচ্চা অসুস্থ, আল্লাহ তাআলার কাছে আমরা শেফা দোয়া করছি, শেফা কামেলা আজেল আল্লাহ তাআলা তাকে দান করুন। উনি যে প্রশ্নটি করেছেন, সম্ভবত বাচ্চা ছোট, রমজানে তারাবির নামাজ পড়তে গেলে লম্বা নামাজ পড়বে, বাচ্চা যদি কান্না করে, নামাজরত অবস্থায় কি বাচ্চাকে দুধ পান করানো যাবে? নামাজ শেষ করে সাথে সাথে দুধ পান করে, নামাজের মধ্যে কিন্তু বাচ্চাকে দুধ পান করানো যাবে না। নামাজের মধ্যে আপনি যদি বাচ্চাকে দুধ পান করান, ছোট্ট শিশু, তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। এজন্য তারাবির নামাজ তারাবিহন ইস্তিরাহাত থেকে এসেছে, অর্থাৎ আরাম করে আপনি নামাজ পড়বেন। আরাম মানে আপনিও আরাম করবেন, বাচ্চাকেও আরাম দেবেন। আপনি 2 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়ে বাচ্চাকে সুন্দরভাবে ওকে দুধ খাওয়াইয়ে, এরপরে আরাম দিয়ে ঘুম পাড়িয়ে আবার আপনি 2 রাকাত পড়ুন। এইভাবে আপনি নামাজ পড়তে থাকুন, 20 রাকাত পর্যন্ত পড়বেন।
কোনোভাবে যেন বাচ্চারও কষ্ট না হয়, আপনারও যেন কষ্ট না হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ মুফতি সাহেব, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, তবে শরীক থাকবেন আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم آمين. يا الله يا كريم يا رحيم يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أول الأولين يا آخر الآخرين يا ذو القوة المتين. يا الله আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম, জীবনে বহু গুনাহ হয়েছে। ইয়া আল্লাহ, মেহেরবানি করে জগতের শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিনের মুমিনাত, মুসলিমিন মুসলিমাত ইন্তেকাল করেছেন, গুনাহ করেছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, তাদের তালিকার মধ্যে তো আমাদের বাবা মা রয়েছেন। মাওলাই করিম, চেয়ারম্যান মহোদয়ের বাবা মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, মাওলাই করিম যারা হাত তুলে আছেন, মেহেরবানি করে সকলের বাবা মাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, যেই অনুষ্ঠানে বসে হাত তুলেছি, যাদের আয়োজনে, যাদের কল্যাণে, মাওলাই করিম আপনার শাহী দরবারে কত মানুষ হাত তুলে আছেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন। বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, সকলের জন্য মাওলাই করিম খায়র কল্যাণের ফয়সালা করে দেন। মাওলাই করিম বরকত মে রিজিকের ফয়সালা করে দেন, বরকত মে হায়াতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, সকল কিছুর মালিক আপনি, দেওয়ার মালিক আপনি, নেয়ার মালিক আপনি, শান্তি দেওয়ার মালিক আপনি, অশান্তি দেওয়ার মালিক আপনি। মেহরবানি করে শান্তির ফয়সালা করে দেন, পেরেশানিগুলো আপনি দূর করে দেন। এক মা তার বাচ্চার জন্য দোয়া চেয়েছেন, আরো অনেক মা আছে বাচ্চা নিয়ে পেরেশানিতে আছেন। মাওলাই করিম বহু কষ্টে আছেন, অনেক সময় কষ্টে অনেক কথা জবান দিয়ে বের হয়ে যায়। ইয়া আল্লাহ, মেহরবানি করে আপনি হেফাজত করেন। অসুস্থ বাচ্চাগুলোকে শেফায়ে কামেলা কুল্লিয়া মেহরবানি করে দান করেন। আমাদের দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আপনি করনেওয়ালা, আমরা চাইতে পারি, আপনার কাছে যাব, মেহরবানি করে নেক হাজাতগুলোকে পূরণ করে দেন। দেশের জন্য সর্বক্ষণিক ইয়া আল্লাহ কল্যাণের ফয়সালা করে দেন। মাওলাই করিম, যেই দিন যেই সময় চলে যাব, আমাদের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।